একটা মেয়ে যে বাবার বাড়ি ছেড়ে স্বামীর ঘরকে জান্নাত ভেবেছিল, কিন্তু সেই ঘরই একদিন তার চোখের পানির কারণ হয়ে দাঁড়ায়। অবহেলা, অপমান আর নির্যাতনের মাঝেও সে শুধু আল্লাহর কাছে বলেছিল, হে আল্লাহ, আমার সংসারটা তুমি ঠিক করে দাও। মেয়েটির নাম ছিল মারিয়া। খুব শান্ত, পর্দানসীন এবং নামাজি মেয়ে। বিয়ের আগে সে ভাবত একজন ভালো স্বামী মানেই পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত। তার বিয়ে হয় রাশেদ নামের এক ছেলের সঙ্গে। শুরুতে সবকিছু খুব সুন্দর ছিল। রাশেদ হাসি মুখে কথা বলত, মারিয়ার জন্য ছোট ছোট উপহার আনত। মারিয়া মনে মনে বলতো, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো একজন মানুষ দিয়েছেন। কিন্তু বিয়ের কয়েক মাস পর থেকেই সব বদলাতে শুরু করে। রাশেদ ধীরে ধীরে রাগী হয়ে যায়। সামান্য বিষয় নিয়েও চিৎকার করত। একদিন, তুমি কোনো কাজ ঠিকমতো করতে পারো না? মারিয়া চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়েছিল। সেদিন রাতেও সে কান্না লুকিয়ে নামাজ পড়ে দোয়া করেছিল, হে আল্লাহ, আমার স্বামীর মনটা নরম করে দাও। কিন্তু দিন যত যাচ্ছিল, রাশেদের আচরণ তত কঠিন হয়ে উঠছিল। সে বন্ধুদের সামনে অপমান করত, ফোনে কথা বলতে দিত না, বাবার বাড়িতেও যেতে দিতে চাইত না। একদিন মারিয়ার জ্বর ছিল, তবুও সে রান্নাঘরে কাজ করছিল। হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। রাশেদ এসে বলল, এত নাটক করার দরকার নেই। এই কথাটা মারিয়ার হৃদয়ে ছুরির মতো লাগে। সে ভাবল, আমি কি সত্যিই এতটাই মূল্যহীন? সেই রাতে সে অনেক কেঁদেছিল, কিন্তু ফজরের সময় উঠে আবার নামাজ পড়ল। কারণ সে জানত আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। একদিন মারিয়া তার মায়ের বাড়িতে গিয়ে সব খুলে বলে। মা তার মাথায় হাত রেখে বললেন, মা, সংসার মানে শুধু সুখ না, কিন্তু মনে রেখো, ইসলামে জুলুম হারাম। স্বামী যেমন স্ত্রীর অধিকার রাখে, স্ত্রীরও সম্মান পাওয়ার অধিকার আছে। মা আরও বললেন, তুমি ধৈর্য ধরো আর আল্লাহর কাছে দোয়া করো। মানুষের হৃদয় বদলাতে আল্লাহর এক মুহূর্তই যথেষ্ট। একদিন রাতে রাশেদ তার এক বন্ধুর বাসায় যায়। সেখানে সে দেখে তার বন্ধু স্ত্রীকে কত সম্মান করছে। খাবার দেওয়ার সময় বন্ধুটি বলল, স্ত্রী হল আল্লাহর আমানত, ওদের কষ্ট দিলে আল্লাহ অসন্তুষ্ট হন। কথাটা রাশেদের মনে আঘাত করে। তারপর বন্ধু একটি হাদিস শোনায়, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। এই কথাগুলো রাশেদের মাথায় ঘুরতে থাকে। সেদিন রাতে বাসায় ফিরে রাশেদ দেখে মারিয়া নামাজ পড়ছে। সিজদায় কাঁদতে কাঁদতে বলছে, হে আল্লাহ, আমার স্বামীকে হেদায়েত দাও, আমি তাকে ঘৃণা করতে চাই না। এই কথা শুনে রাশেদের বুক কেঁপে ওঠে। সে বুঝতে পারে যে মেয়েটাকে সে এত কষ্ট দিয়েছে, সে এখনও তার জন্য দোয়া করছে। রাশেদের চোখে পানি চলে আসে। পরদিন সকালে প্রথমবারের মতো রাশেদ নরম গলায় বলল, মারিয়া, আমাকে মাফ করে দাও। মারিয়া অবাক হয়ে তাকিয়ে থাকে। রাশেদ কাঁদতে কাঁদতে বলে, আমি বুঝতে পারিনি আমি কত বড় অন্যায় করেছি। সেদিন প্রথমবার মারিয়ার চোখে সুখের অশ্রু আসে। ধীরে ধীরে রাশেদ বদলাতে শুরু করে। সে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে, স্ত্রীর সঙ্গে ভালোভাবে কথা বলে, মাঝে মাঝে রান্নাঘরেও সাহায্য করে। একদিন রাশেদ বলল, আমি আগে ভাবতাম সংসার শুধু আমার অধিকার, কিন্তু এখন বুঝি সংসার ভালোবাসা আর দায়িত্বের নাম। মারিয়া হাসল। অনেক দিন পর সেই হাসিতে শান্তি ছিল। কয়েক মাস পর তাদের সংসার একদম বদলে যায়। যে ঘরে আগে কান্না ছিল, সেই ঘরে এখন
কোরআনের তিলাওয়াত শোনা যায়। রাশেদ একদিন বলল, তোমার ধৈর্য আমাকে বদলে দিয়েছে। মারিয়া উত্তর দিল, আমাকে না, আল্লাহ তোমাকে বদলেছেন। সংসারে রাগ আসবে, কষ্ট আসবে, কিন্তু জুলুম কখনো ভালোবাসা হতে পারে না। একজন স্বামী যদি স্ত্রীকে সম্মান করে, তাহলে সেই ঘর জান্নাতের টুকরো হয়ে যায়। আর একজন স্ত্রী যদি ধৈর্য, দোয়া আর ঈমান ধরে রাখে, তাহলে আল্লাহ অসম্ভবকেও সম্ভব করে দেন। তুমি আমাকে ক্ষমা করেছ? মারিয়া হাসি মুখে। যে মানুষ নিজের ভুল বুঝতে পারে, আল্লাহ তাকে ভালোবাসেন। স্ত্রীকে সম্মান করুন, কারণ সে শুধু একজন নারী নয়, সে আপনার সন্তানের মা, আপনার জীবনের শান্তি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সব সংসারে শান্তি দান করুন। আমিন।